আমি অল্প কিছুদিন আগে হজ করে যখন আসবো ওই কুবা মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য গেলাম। পবিত্র যোহরের নামাজ আদায় করে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করছি। ওই নফল নামাজ আদায় করার পরে আমি দেখলাম কুবা মসজিদের সামনে একটা যুবক ছেলে, যার বাড়ি আমাদের কুমিল্লা এলাকার মধ্যে, ওই যুবক ছেলেটা আল্লাহর কোরআন শরীফটার বুকের মধ্যে জড়ায়া দুইরা কামতাছে। আমি তার সামনে যাইয়া জিগাইলাম, কিরে ভাই, কেন তুমি এমন ভাবে কান্দ? ওই ছেলে কয়, হুজুর আপনি বাঙালি, আমি আপনাকে মসজিদে ঢুকতে আগে ফলো করছি। ও হুজুর গো, আমি মসজিদের মধ্যে বৈশা কেন কান্দি জানেননি? আমি সৌদি আরবের রিয়াদ থেকে আসছি এখানে মদিনায় জিয়ারত করার জন্য। মক্কায় হজ করে মদিনায় যখন আসলাম, কুবা মসজিদের মধ্যে নামাজ পড়ে কোরআনটা বুকে নিয়ে কান্দি। ছোটবেলায় আমার মা আমার আব্বা জান আমার মক্তবে পাঠাইছে, মাথা গায়ের মধ্যে আঘাত কইরা শলার মুটা লইয়া পর্যন্ত আমার দৌড়াইছে। হুজুর আমি আল্লাহর কোরআনটা তখন শিখি নাই, আমার মা বাবা আমারে কাজকর্ম দিয়া দিছে। এখন আমার বয়স 19 থেকে 20 বছর বয়স, পাসপোর্টের মেয়াদ বাড়ায় আমারে পাঠাইছে, আমার বয়সটা বাড়ায়া আমারে পাঠাইছে সৌদি আরবে কাজ করবার লাগা। হুজুর গো, এই সৌদি আরবে আসার পরে আমি দেখছি কত মানুষ কত জায়গায় কাজকর্ম করে, কিন্তু অবসর হইলে 2-3 দিন ছুটি পাইলে তারা মক্কা মদিনা চলে আসে। হুজুর মক্কা মদিনা আসি কথা সত্য, মক্কা মদিনা আইসা তো আমি কোনো কিছু পড়তামই পারি না। আমি জিগাইলাম, কান্দিস না রে, আল্লাহর কোরআনটা যেহেতু বুকের লগে লাগাইয়া আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালাইতাছ, আমার আল্লাহ তোরে এমন কবুল করব, এখন থেকে কোরআন পড়া শিক্ষা গ্রহণ করার চেষ্টা করো, দেখবা আল্লাহর কোরআন শিখতে তোমার দেরি হবে না। আমার বয়স্ক বাবারা রে, তোর পাও আমার সামনে দে আব্বা, আমি আমার জিহ্বাটা লাগাইয়া তোমার পাওটা পরিষ্কার করে দিমু। অন্ধকার কবরে যে যাইবা, ওই কবরের পুঁজিটা তুমি রেডি করতে পারছো নি? ওই কবরে যদি তোমার একবার পৌঁছে রাতের পাল্লার সামনে যাওয়ার আগে প্রশ্ন করা হয় আল্লাহর কোরআন থেকে একটু তেলাওয়াত করার জন্য, তখন তোমার জবানটা বোবার মতো হয়ে যাবে। বেনামাজিরে প্রশ্ন করবে সেজদা দেওয়ার জন্য, রুকু দেওয়ার জন্য, বেনামাজির পিঠটা একবারে সীসার মতো ঢালাই করা শুকনা গরম একবারে শক্ত হয়ে যাবে, তখন পারবে না রে, পারবে না। কেন তোমরা আল্লাহর কোরআন শিখো না? বয়স্ক বাবারা বলবে, হুজুর আল্লাহর কোরআন কেমনে শিখবো, আল্লাহর কোরআন কেমনে পড়বো? এখন তার চোখে আমি ভালো করে দেখি না। সে কয়, ওরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন, আগের মতো চোখে বাবা দেখো না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ জানে না চোখে আমার কি হয়েছে, বলেন কেউ জানে না চোখে আমার কি হয়েছে। আমরা বলি আমরারে মরার চিঠি এসেছে, বলেন আমরা বলি আমরারে মরার চিঠি এসেছে। আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর বড় সুন্দর করে শানটা লিখেছে। উনি লিখতেছে, আরে বউ বলেছে বায়ু চড়ায়, পাক ধরেছে চুলের গোড়ায় গো, আমার বউ জানে না চুলে কেন পাক ধরেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলেন আমরা বলি আমরার মরার চিঠি এসেছে। আগের মতো চোখে বাবা দেখো না তেমন, চোখ যেন হইয়া গেছে কেমনের কেমন। কেউ জানে না চোখে তোমার কি হয়েছে বাবা, কেউ জানে না চোখে তোমার কি হয়েছে। আমি জানি তোমার মরার চিঠি এসেছে, বলেন আমি বলি আমরার মরার চিঠি। আল্লাহর কোরআন যদি চোখ দিয়া পড়তে না পারো, ও পর্দার অন্তরালের আমার আম্মু জিরা গো, আল্লাহর কোরআন যদি পড়তে না পারো, প্রয়োজনে আল্লাহর কোরআনটারে ধইরা বুকের লগে আগলে রাখবা। যদি আল্লাহর কোরআন না পড়তে পারো, আল্লাহর কোরআনটারে খুইলা তুমি আল্লাহর কোরআনের দিকে তাকায় থাকবা। যুবক রে, ও মুরব্বী বাবারা, আল্লাহর কোরআন যদি তুমি তাকায় তাকায় থাকতে পারো, আমার আল্লাহ তাআলা তোমারে অসংখ্য পরিমাণ বরকত আর নিয়ামত দান করবে। এবার আপনারা বলেন, আল্লাহর কোরআন পড়ে আমরা অসংখ্য পরিমাণ বরকত আর নিয়ামত নিতে চাই কি চাই না? জোরে কোন মাইকল হজাক নেই আছে
আছেন তো না? মোটামুটি আমি ওই মাইক ধরুন শুরু করছি, হুজুর যে উঠছে এর গলায় বইয়া গেছে। আমি কিন্তু গলাত বাজে বাজে কই, আল্লাহ রে না যেমন সেমনে রাখতে কেমন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার ব্যবসার বরকত দাও। জাবিরি হুজুরের বাইতে আইছো, টিয়া পয়সা কমাই লইছে, ওই কবারে বলে কমাই নিব, হাত দিয়ে কমাই নিতাম না আমি অর্ধেক। ইয়ার কাছে মুসা হয়ে গেছে। জোরে কোন মারহাবা, আস্তে কইছে মারহাবা। আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা অসংখ্য পরিমাণ বরকত আমরা পাইতে চাই কি চাই না? যারা পড়তে পারেন না শিকার চেষ্টা করবেন, আর যদি শিকার আগে মারা যান মরণটা হয়ে যাবে শহীদের মরণ। বাবা আমার মূল সাবজেক্টের বয়ান আমি আপনাদের কাছে করব। আল্লাহর কোরআন তেলাওয়াতের একটা ওয়াকে আপনাদেরকে শোনায়া যায়, যে ওয়াকাটা শুনলে আপনার ভালো লাগবে। পর্দার অন্তরালে আমার দেওরা এলাকার অনেক মা বোনেরা শুনতেছেন, ও মা আপনাদের সন্তান শামীম রেজা আপনাদেরকে কোরআন তেলাওয়াতের একটা বরকত শিখিয়ে দিয়ে যায়। যারা কোরআন পড়তে পারেন না, তেলাওয়াত করতে পারেন না, ও বন্ধু বলকের একজন বড় মাপের আল্লাহর ওলির কথা আমি আপনাদেরকে বইলা আমি আমার বয়ানের মূল ধারার মধ্যে চলে যাইব। বলকের ওই আল্লাহর ওলি বলেন, আমি সব সময় আমার একটা অভ্যাস, যখন আমি অবসর থাকি মাঝে মাঝে আমি আল্লাহ তাআলার বান্দা যারা মারা যায় তাদের কবরের সামনে দিয়ে আমি তাদের কবর জিয়ারত করি। স্বভাবটা কি ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? আল্লাহর নবী শিখিয়ে দেয়, উম্মত তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কেন গো? আল্লাহর নবী কয়, উম্মত বেশি বেশি কবর জিয়ারত করলে এই কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দেয়। আর যদি কোনো মানুষ দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, কয়বার? জোরে কোন। ফলান মানুষ তোমরা একটু জোরে যদি কও তাহলে তো আমার ওয়াজটা একটু ভালো করে করন যাও, একটু মহাব্বতে কোন কয়বার? 20 বার মরণের কথা স্মরণ করো। আমি নবী ঘোষণা করলাম ওই 20 বার মরণের কথা স্মরণ করার কারণে আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি ওই দিন মারা যায় তাহলে তার মরণটা শহীদের কাতারে উঠা যায় না। আপনারা কিপটামি করে সুবহানাল্লাহ করেন। এই দেওরা গ্রামে দ্বিতীয়বার আমি আসছি। আরেকবার কি মার্কেট না এটা কিতা না দাদা ভাই মার্কেট, দাদা ভাই মার্কেট একবার আইছিল এনে তো আমনে তো যাবার দিছে না, এত আমনে বইয়ে থাক পারতাম না, ছুটি জায়গাতে আমরা মাফি করছে গা যা হইছে। দাদা ভাই মার্কেট একবার আইসে গেছে। আমি তো জানি আপনারা কোন লেভেলের ওয়াজ শোনেন, তবে আমার যদি একটু জবাব না দেন আমি কথা কইতে কষ্ট হইল। এই ফর্দাটার ইন্দে খুললা ইন্ডিয়া নিয়ে বাইন্দা লাও, এই জায়গাটা খোলো, খুলে বান্ধ। মানুষের বনের জায়গা দিতে পারতাম না, খারণের জায়গা কি দিতে পারতাম না, তাড়াতাড়ি খুললা লাও, ফর্দা খোলো, খুললা নিয়ে ইন্ডিয়া লাগাও। বেরিয়ে যদি থাকেন আপনার ফর্দার আড়ালে দেখবেন ইন্ডিয়া এই মাথাটা খুলে মনির মিয়ার এবারে কি বালাটা বাসে। মনির মিয়া দূরে দূরে থাকে, আমরা জান না আমি দিয়ে আনতে কোন খালি তো বেরিয়ে যেন থাক, এটা খোলানোর দরকার নাই। এক কানা বেড়া ইয়া সাধনদারের দিন ভাই আমরা বাড়িটা কোন দিকে? কম আমনে আপনার বাড়ি চিনেন না? ক শুনছি আমরা বাড়ি মন্দার বাড়ি। ক তো মন্দার বাড়ি শুনছেন, যান মন্দার বাড়ি। কয় তো সই দেই না। ক সোজা দেয় ডাইনে যাবেন, ডাইনে দেয় বামে যাবেন, বামে দেয় সোজা আঁটবেন মন্দার বাড়ি। ক ডাইন কোনটা এটাই তো চিনি না। মনি রানে খারিয়া কই ইন্ডিয়া খোলো, ইন্ডিয়া খোলন। বেটা তো বোঝে না ইন্ডিয়া কোনটা। না এটা খোলন যেত না, দেবে ঠিক আছে না আছে আছে আইসেন নমুনা বোঝেন নাম নাই। আপনারা কষ্ট করে এদিকে দাঁড়াইবো, তবে কেউ রে বইতেও কইবেন না, দাঁড়াইতেও কইবেন না। যদ্দূর আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। একটু ডাইন হাত তুলে কোন আল্লাহু আকবার। আওয়াজটা এখনো ঘুমা বিরিয়ানি আছে নাকি? গরু দিয়া, গরু বলে একটা। ডাইন হাত তুলে কোন আল্লাহু আকবার। তোমরা নমুনাটা কিন্তু দেখতেছি, আরো জোরে কও আল্লাহু আকবার। মুহাব্বতে কও ইয়া রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। তারা বলেন কবর জিয়ারত করার কথা বলছে কে? মুহাব্বতের আওয়াজে বলেন নাকি? আল্লাহর নবী কয় উম্মত ওই কবর যদি কেউ বেশি বেশি জিয়ারত করে আর দৈনিক 20 বার কবর জিয়ারত কইরা অথবা কবরের কথা স্মরণ কইরা যদি ওই বান্দাটা ওই দিন মারা যায়, ওই উম্মতটা ওই দিন মারা যায়, তাহলে তার মরণটা শহীদের মরণ হয়ে যায়গা। জবানটা খুলে খুলে ধরে কন্যা সুবহানাল্লাহ।
সুন্নিরা কেন মাজারের সামনে পড়ে থাকে রে ও দেওরার বাবারা? এটার অন্য কোনো কারণ না। সুন্নিরা আল্লাহর ডরায়, এই জন্য আল্লাহর ওলির মাজারের কাছে পড়ে থাকে আর কান্দে, আল্লাহ তোমার বন্ধু যেই পথে চইলা গেছে, তোমার বন্ধুটারে তুমি যেমনে কবুল করছো, এই ওলিটার লগে আমরাও তুমি কবুল করো। ও বন্ধু, আপনারা বলেন আল্লাহ চাইলে কবুল করতে পারে কি পারে না? এবার ওই আল্লাহর উনি বলখের, উনি বলেন আমার একটা স্বভাব ছিল, যখনই অবসর থাকতাম আমি কবরের সামনে জিয়ারত করতাম। এবার আমি বলক রাজ্য থেকে একদিন গেলাম রোম দেশের মধ্যে। রোম দেশে যাওয়ার পরে ব্যবসায়িক উদ্দেশ্য আমি রোম দেশের মধ্যে ব্যবসা করতে 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 হঠাৎ যখন আমি সময় পাইলাম, এবার আমি রোম দেশের মধ্যে যাইয়া এবার তালাশ করলাম রোম দেশের বড় কবরস্থানটা কোন জায়গায়। ওই কবরস্থানের সামনে যাইলাম, আমি কবর জিয়ারত করার জন্য দাঁড়াইলাম। একবার সূরা ফাতিহা পড়লাম, তিনবার সূরা ইখলাস আদায় করলাম। আদায় করার পরে আমি দেখলাম এই কবরস্থানের মধ্য থেকে একটা সুঘ্রাণ আমার নাকে লাগতাছে। কি ঘ্রাণ লাগে? উনি বলে আমি দেখলাম একটা সুঘ্রাণ আমার নাকে লাগে। আমি সুঘ্রাণটা পাইয়া মনে করলাম মনে হয় কোন মানুষের নতুন তাড়াতাড়ি কবর দেওয়া হয়েছে, নতুন কবর হইলে আতল্যবান কবরের উপরে সিরিয়া দিয়ে জন্য সুঘ্রাণ আসে। কিন্তু আমি ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে তাকাইলাম, আমি দেখলাম আমার চোখের মধ্যে কোনো নতুন কবর পড়ে না। এবার আমি আস্তে আস্তে ওই কবরস্থানের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ কইরা ওই কবরস্থানের সবগুলা কবর দেখলাম। উদ্দেশ্য হইল ওই নতুন কবরওয়ালার কবরের সামনে দাঁড়ায়া আমি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন নতুন কবরওয়ালার কবরটারে জান্নাত বানায়া দেয়। ওই বলখের আল্লাহর উনি বলেন আমি দেখলাম পুরাটা কবরস্থানের মধ্যে কোনো কবর নাই যেই কবরটা নতুন। আমি আবার তাকায়া দেখতে দেখতে সর্বশেষ একটা কবরের সামনে গেলাম। একবারে পুরাতন কবরটা মাটির সাথে একবারে মিশানো, কিন্তু দেখলাম এই কবরটার কাছে যাওয়াতে আমার নাকে গ্রান্ড আরো বেশি করে লাগতাছে। আরো জোরে কোন। আমি দেখলাম নাকের মধ্যে গ্রান্ড একটু বেশি করে লাগতেছে। যখন আমি নাকের মধ্যে গ্রান্ডটা পাইলাম, নাকের সামনে গ্রান্ডটা পাইয়া আমি এবার এই কবরটার সামনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম। এবার গ্রান্ডটা যখন আমার কাছে বেশি লাগলো, আমার মনের মধ্যে একটু খটকা লাগিয়া গেছে গা। আমি এবার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম কবরের রাস্তার পাশে দিয়ে কেউ যায়নি। যখন দেখলাম একজন আগন্তুক পথিক এই কবরের সামনে দিয়া যায়, আমি এবার ওই কবরের সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করলাম, এই কবরের এলাকার মানুষ, এই কবরের এলাকার বাসিন্দা, তুমি কি আমার কাছে বলবানি এই কবরটা কার কবর? উনি পথিক ডাক দিয়া কয় আমি বলতে পারবো না, তবে আমার সঙ্গে একজন সঙ্গী আছে, উনি পেছন থেকে আসতেছেন, উনি আপনাকে বলতে পারবে, উনি কারণ এলাকার সবচাইতে পুরনো মানুষ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন। এবার পিছন থেকে যখন আরেকজন আগন্তুক ব্যক্তি আগমন করলো, আগন্তুক করার সাথে সাথে এবার জিজ্ঞাসা করে আপনি বলেন এই কবরটা কার কবর? উনি ডাক দিয়ে এই কবরটা অন্য কোনো ব্যক্তির কবর না, এই কবরটা হইল আমরা এলাকার সবচাইতে নিম্নবর্তী একজন ফ্যামিলির মানুষ, যার কাঠ ছিল কাঠ কাটা, জঙ্গলের মধ্যে যাইয়া যাইয়া কাঠ কাটতো, এটা তার কবর। হ্যাঁ, উনার বাড়ি কোথায় তোমরা কি বলতে পারবা? বলে এই রুম এলাকার সবচাইতে পশ্চিম এলাকায় দুইটা খেজুর গাছ দেখবেন, ওই খেজুর গাছের নিচ বরাবর ওই লোকটার বাড়ি। আল্লাহর ওলি বলখের ওই আল্লাহর ওলি, উনি বলেন আমি রোম দেশের পশ্চিম অঞ্চলের মধ্যে হাইটে হাইটে চইলা গেলাম। পশ্চিম অঞ্চলে যাইয়া ওই ব্যক্তির ঘরের সামনে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়বার? জোরে কোন কয়বার? একটা মাসালা সাবেত হয়, অন্য কোনো কিছু লাগবে না। মাদ্রাসার ক্লাস 9 10 এর হাদিসের কিতাবের মধ্যে বাবু সালামতের মধ্যে লেখে কোন মানুষের ঘরের মধ্যে প্রবেশ করার আগে একটা মানুষ সর্বনিম্ন 3 বার সালাম দিবে। 3 বার সালাম দেওয়ার পর যদি ঘরের থেকে জবাব না আসে তাইলে ওই ঘরে ঢুকবে না। আর আমরা সমাজের মানুষ সালাম দিব দূরের কথা, একটা মানুষের ঘরের দরজার সামনে যাইয়া সালামের আগে কই গো ঘর আছেন নি কইয়া ঢুইকা জায়গা। কিন্তু আল্লাহর নবী শিখিয়ে দেয়, এ
মুসলমান, মা বাবার ঘরের মধ্যে যদি ঢুকো, আম্মা আব্বার ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকবা। যদি সালাম দিয়ে ঢুকো, আল্লাহ তাআলা অসংখ্য বরকত দান করবে, আর তোমার প্রবেশের মাধ্যমে তোমার আমলনামায় অসংখ্য নেক দান করবে। বলে হুজুর ঘরের মধ্যে যদি কেউ না থাকে, জবাব যদি না দেয়, লাভটা কি হবে? আরে মুসলমান, ঘরে যদি কেউ না থাকে, রহমতের ফেরেশতারা একজন মানুষের পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দেয়। আর ঘরের মধ্যে যদি অনেক দিন কেউ না থাকে, ওই ঘরে যদি কেউ সালাম দিয়ে ঢুকে অথবা আযান দিয়ে প্রবেশ করে, আমার আল্লাহ তাআলার ওই ঘরটা, বান্দার ঘরটার মধ্যে যদি কোনো অশুভ শয়তান থাকে, সালাম দেওয়ার কারণে ওই ঘর থেকে শয়তান বিতাড়িত হয়ে যায়। জবানটা খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আমি সালাম দিলাম 3 বার, কিন্তু কোনো জবাব নাই। কি নাই? জবাব দেওয়া লাগবে নি। ওয়াজিব। আর আমরা এলাকার অনেক পয়সাওয়ালা, নতুন টাকা হইছে, কোন ভাই ভাতিজা যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি কিটা কইছেন? এটা কি? এটা বাপ দেখাইছে। কি দেখাইছে? ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে ফিডা হইব কর্ম অনুসারে। তুমি বাপ দেখাইবা, পয়সাওয়ালা হইছো, সালামের জবাব দাও না, আবার মানছে তোমার সালাম দিব এই আশা করবা। আল্লাহর কসম, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই এমন ফিডা ফিটবো, কাঁচা বাঁশের ঘোড়া দিয়ে বাইরেইব। আপনারা বলেন দেওরা এলাকায় এমন মানুষ নাই? শুধু দেওরা না রে, এমন অহংকারী মানুষ সব এলাকায় আছে। আপনাদের কাছে আমি করজোরে একটা আবদার করি রে বাবারা, আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে কি আমাদের শিক্ষা দিল, ওই শিক্ষাগুলো আমাদেরকে একটু জানা লাগবে। শুধু সালাম দেওয়া না, মাঝে মাঝে কেউ সালাম দিলে জবাবটা ভালো করে দিবেন। ওয়া আলাইকুমুস সালামটা একটু শুদ্ধ করে সুন্দর করে কইবেন, মাথা লাইরেন না। কারণ আপনারা যখন সালাম দিব, আপনি যখন তার জবাবটা ক্লিয়ার ভাবে দিবেন, তখন সে মনে করব হ্যাঁ আমি সালাম দিলে লোকটা জবাব দেয়। আর যখন 2, 3 দিন 4 দিন সালাম দিলে মাথায় এমনি লারে, আর সালাম দেয় না। আমি নিজে দিতাম না আগে, মাথা লারে, জবাব দেয় না, দিয়া লাভ নাই। আবার নতুন অনেক পয়সাওয়ালা হয়ে যায়, বাবার বয়সী মুরব্বীরা দোকানে আসে, সালাম দিবে দূরের কথা, এদের সামনে পায়ের উপর পা তুইলা চা খায়, এরার মুখের সামনে সিগারেটের ধোঁয়াটা দেয়। আব্বারে আবদার জানাই, আমি আমার ওয়াজটার মধ্যে ঢুকার আগে আপনাদেরকে নিয়ে নসিহতমূলক একটা কথা বলতেছি। যদি আপনারা কষ্ট হয়, ওয়াজের মধ্যে ভুল বিয়াদবি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ 1-2 ঘন্টা কথা বলবো, 2-1টা কথা লড়চড় হবে না, হইতে পারে না, হবে। আমি মানুষ, আমার ভুলটা আপনি ধরাইয়া দিয়ে আপনি আমার সঠিক পথে পদার্পণ করবেন। আর যদি আমার কথাটা ভালো লাগে, আপনি কথাটার উপর আমল করবেন। আল্লাহ যেন সবাইকে আমার প্রত্যেকটা কথা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করে। জবান থাকলে কোন আমিন। এবার আল্লাহর ওলি বলে সালাম দিলাম 4 বার, জোরে কোন কয়বার? সালাম দিলাম 3 বার, জবাব দেয় না। আমি আবার তার ঘরের সামনে থেকে ফিরে গেলাম, 1 কদম 2 কদম 3 কদম, মনে হয় 10-12 কদম দিলাম। দেখলাম এবার আমার পেছন থেকে মহিলা কোনটা কে জানি সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর ওলি অবাক হইলাম, আবার দেখলাম সালামের জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম। আমি উত্তরটা নেওয়ার পরে আর পেছনে তাকাইলাম না, আবার সালাম দিল ওয়া আলাইকুমুস সালাম। আমি আর পেছনে তাকাইলাম না। ওই মহিলা পেছন থেকে এবার আমারে কই, হুজুর আমি জানি আপনি রাগান্বিত হয়ে গেছেন, ও আল্লাহর ওলি 3 বার সালাম দিবেন, জবাব কেন দিলাম না? এজন্য আপনি আমার সালামের জবাব পাওয়ার পর আর দাঁড়াচ্ছেন না। হুজুর গো, আপনি যখন আমারে সালাম দিছেন, আমি নামাজরত অবস্থায় ছিলাম, আপনার নামাজ সালামের জবাবটা দিতে পারি নাই। হুজুর কয়, বালা মহিলারা তুমি এবার ধরা। হুজুর ডাক দিয়া কয়, হে মা, ঠিক আছে, আপনি নামাজরত অবস্থায় ছিলেন, আমি আপনার ঘরের দরজায় এমনি এমনি আসি নাই। আমি আপনার ঘরের দরজার মধ্যে আসার কারণ হইল একটা, মা এই ঘরটা কি ওই কাঠুরিয়ার ঘর যে কাঠুরিয়াটা মারা গেছে? মহিলা কয়, হ্যাঁ হুজুর, ওই কাঠুরিয়ার ঘর যে কাঠুরিয়াটা মারা গেছে।
আমি ওনার একজন স্ত্রী। হুজুর আপনার পাঞ্জাবি আপনার লেবাস দেখতে দেখা যায় আপনি ভালো মানুষ, আলেম দ্বীন মানুষ, আল্লাহর কোন খাত বান্দা হবেন, আসেন না একটু মেহমানদারি করব আপনাকে। হুজুর কয় না, আপনি একজন বেগানা নারী, আমার জন্য গায়রে মাহরাম, আমি আপনার সামনে যাইতে পারবো না। মা আপনি ওই জায়গায় থাকেন, পেছনের দিকে ফিরলাম না, আপনি আমার একটা কথার জবাব দিবেন নি গো মা। ডাক দিয়ে কয় হ্যাঁ আপনি আপনার কথার জবাব জানতে চান, বলেন বলেন কি কথার জবাব জানতে চান। হুজুর ডাক দিয়ে কয় আপনার স্বামী তো একজন কাঠুরিয়া, আপনার স্বামীর এমন কোন আমল আসেনি যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা আপনার জামাইরে কবরে ভালা রাখবো। বেটি কয় হুজুর কার কথা বললেন, আমার জামাই কাট কাটতো, যদি নেক আমল থাকতো আমার জামাই তো একটা আল্লাহর ওলি হয়ে যাইতো। হুজুর আমার স্বামী মূর্খ মানুষ, আমার স্বামী কাঠুরিয়া মানুষ, আমার স্বামীর এমন কোনো ভালো আমল ছিল না। আল্লাহর ওলি কয় মা মনে কইরা দেখো না এমন কোন ছোটখাটো আমল আসেনি যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা তোমার জামাইরে জান্নাতবাসী বানাইবো। ওই মহিলা ডাক দিয়ে কয় হুজুর আমার কাছে একটা কথা আমার বেশি মনে হয়ে যায়, আমার জামাই আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারতো না, কিন্তু আমার জামাইটা যখন জঙ্গলে কাঠ কাটতো, কাঠ কাইটা আসার সময় বাজারের মধ্যে কাঠগুলা বিক্রি কইরা আসার সময় কিছু চাউল আনতো অথবা কিছু আটা আনতো, জব আনতো। আমার স্বামী আমার কাছে আটাগুলা জবগুলা চাউলগুলা দিয়ে যখন ওযু বানাইতে গোসল করতে যাইতো, আমি আমার খাবারটা বানাইতে যত দেরি হইতো আমি দেখতাম আমার স্বামীটা আমার ঘরের মধ্যে মুসল্লাটা বিছাইয়া আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়া আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দে। হুজুর আমি যখন এমন অবস্থাটা দেখলাম, আমার স্বামীর এই অবস্থাটা দেখা আমি যখন দেখলাম আমার স্বামী কান্নাকাটি করে, একদিন দেখলাম, দুই দিন দেখলাম, তৃতীয় দিন আমার স্বামীকে প্রশ্ন করলাম, হে আমার স্বামী তুমি কেন এমন ভাবে কান্না করো? কান্না করার কারণটা তোমার কাছে জানতে চাই, তুমি তো আল্লাহর কোরআন পড়োই না। উনি ডাক দিয়ে কই হুজুর আমার স্বামীকে যখন বললাম তুমি তো আল্লাহর কোরআন পড়োই না, দেখলাম আমার স্বামীটা চোখের পানিগুলা টপ টপ করে ছাইরা দিছে, আমার স্বামী কান্না করতেছে। আমি জিগাইলাম এ আমার স্বামী আপনি আমার কলিজার টুকরা মানুষ, আপনারে কোরআন তেলাওয়াতের কথা বললাম আপনি কেমন জানি কান্না করে দিলেন। ডাক দিয়ে আমার স্বামী আমার উত্তর দেয়, হে আমার আদরের স্ত্রী আমি যদি কোরআন তেলাওয়াত করতে পারতাম তাহলে আমি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কানতাম না। হুজুর আমার স্বামীর আর কোন আমলের কথা আমি জানি না, তবে একটা কথা জানতাম, আমার স্বামী যে কোরআন তেলাওয়াত করতে পারে না আমার স্বামী এই জন্য কান্নাকাটি করত। হুজুর আমার স্বামীটার আর কোনো আমল নাই, হুজুর বলেন না আমার স্বামীটার ব্যাপারে কি আপনি কোনো খবর জানছেন অথবা আপনি কোন ইলহামের মাধ্যমে কোনো খবর জানছেন নি? হুজুর কয় না গো মা তুমি নামাজ পইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করো, কারণ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মুক্তি দান করে। মহিলা কয় আমি হুজুরের কথা শুই না ঘরের মধ্যে চইলা গেলাম। হুজুর কয় আমি এবার ওই মহিলার ঘরের সামনে আমার ঘাট থেকে একটা রুমাল খুললা আমি রুমালটা বিছাইয়া 2 রাকাত নামাজের জন্য নিয়ত বাঁধলাম। ওই নামাজের নাম হলো সলাতুল হাজতের নামাজ। একটা জবানও বন্ধ নাই, জবানটা খুলা কোন নামাজটার নাম কি নামাজ? চিন্তা করছেন? অনেকে চিন্তা করে হুজুর হাজতের নামাজের তো নামই শুনছি না, ফজর পড়ি না, দুহর পড়ি না, আসর পড়ি না, মাগরিব পড়ি না, এশার পড়ি না, হুজুর আবার সলাতুল হাজতের নামাজ আইলো কই থেকে? ও বন্ধু এ 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো অনেক নামাজ আছে, সলাতুল